আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি কিভাবে আপনারা বুঝবেন আপনাদের ফোনটি হ্যাক হয়েছে কিনা। যদি সেই ভিডিও আপনারা না দেখে থাকেন তো এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যদি আপনাদের ফোনটি হ্যাক হয়ে থাকে তো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করবেন। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। আর একটা কথা, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন, কেননা নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলে দেবো যে কোন কোন সাবধানতা আপনারা অবলম্বন করবেন, যে সমস্ত সাবধানতা অবলম্বন করলে আর যে সমস্ত ভুলগুলো না করলে ভবিষ্যতে আপনাদের ফোন আর হ্যাক হবে না। তো সেই ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। আর এই ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ফোন থেকে হ্যাক রিমুভ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, অ্যাপস বা অ্যাপস ম্যানেজার। তো আপনার অ্যাপস বা অ্যাপস ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ অ্যাপস। তো আপনার ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা থাকবে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন। আর আপনারা ওপরে এখানে ডান দিকে ৩টে ডট দেখতে পাবেন। তো আপনি এখান থেকে ৩টে ডটে ক্লিক করবেন। ৩টে ডটে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, আদার সেটিংস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, ডিফল্ট অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। যদি আপনারা এই অপশনটি খুঁজে না পান তো আপনার সেটিংস ওপেন করার পর ওপরে সার্চে ডিফল্ট অ্যাপস লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে? তাহলে আপনারা অপশনটি পেয়ে যাবেন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে দেখতে পাবেন আপনাদের ফোনের ডায়ালার, মেসেজিং, ব্রাউজার, ক্যামেরা, গ্যালারি, ইমেল। তো এই সমস্ত জায়গায় কোন অ্যাপটি ডিফল্ট অ্যাপ হিসাবে সেট করা রয়েছে। এবার ধরুন হ্যাকার তার অ্যাপটিকে আপনাদের ডায়ালারে ডিফল্ট অ্যাপ হিসাবে সেট করে দিল। তো এখানে ধরুন ডায়ালারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ধরুন আপনারা দেখলেন যে হ্যাকারের অ্যাপটি এখানে সেট করা রয়েছে। তাহলে কি হবে? হ্যাকার কিন্তু আপনারা কাকে কল করছেন সেটা দেখতে হবে। আপনারা তার সাথে কলে কি কথা বলছেন সেটা কিন্তু রেকর্ড হয়ে হ্যাকারের কাছে চলে যাবে। তো আপনারা কিন্তু এখানে এসে দেখুন আমার Google ডায়ালার কিন্তু সেট করা রয়েছে। তো এখানে এসে কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন যে এখানে অন্য কোনো অ্যাপ সেট করা রয়েছে কিনা। যদি Google ডায়ালার থাকে তো Google ডায়ালার সিলেক্ট করবেন। আর যদি আপনাদের ফোনের কোনো অ্যাপ থাকে তো সেটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম ভাবে মেসেজিং। তো আপনার মেসেজিং এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনে যে মেসেজ অ্যাপ রয়েছে সেটা সেট করবেন বা Google এর যে মেসেজ অ্যাপ রয়েছে সেটা সেট করবেন। কেননা আমাদের কিন্তু ব্যাংক রিলেটেড অনেক ওটিপি আসে আমাদের ফোনে। তো সেই ওটিপি যদি হ্যাকারের মেসেজ অ্যাপে আসে তাহলে বুঝতে পারছেন কি হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে চেক করবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নেক্সট হচ্ছে ব্রাউজার। সেম ভাবে এখান থেকে আপনারা Chrome ব্রাউজার রয়েছে, Chrome ব্রাউজারটাকে অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার সেট করে রাখবেন। ঠিক আছে? তারপরে এখানে Opera ব্রাউজার রয়েছে, এগুলো আমি ইনস্টল করেছি। ঠিক আছে? আপনাদের ফোনে Chrome ব্রাউজার কিন্তু ইনস্টল হয়ে আসে। তো সেটাকে কিন্তু ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করে রাখবেন। যদি হ্যাকারের কোনো ব্রাউজার থাকেন তো সেটাকে আনটিক করে দেবেন। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম ভাবে ক্যামেরা। তো ক্যামেরাতে ক্লিক করে দেখবেন যে কোন ক্যামেরা অ্যাপ এখানে সেট করা রয়েছে। তারপর নেক্সট এখানে দেখতে পাবেন গ্যালারি। তো সেম ভাবে কিন্তু গ্যালারিও কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এখান থেকে আপনারা আপনাদের ফোনের গ্যালারি বা Google এর যে গ্যালারি রয়েছে, ঠিক আছে? সেটা সেট করে রাখবেন। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। আর আপনারা চাইলে কিন্তু এক ক্লিকও করতে পারেন। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন রিসেট টু ডিফল্ট। তো রিসেট টু ডিফল্ট এ ক্লিক করবেন। তো আপনাদের ফোনটি যখন আপনারা নতুন অবস্থায় কিনেছিলেন তখন যে সমস্ত অ্যাপগুলো অ্যাজ এ ডিফল্ট হিসাবে সেট করা ছিল তো সেটাই কিন্তু ডিফল্ট হিসাবে সেট হয়ে যাবে। তো এটা কিন্তু করলে এক ক্লিক হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার নেক্সট এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন, রিসেট অ্যাপ প্রেফারেন্সেস। তো আপনারা রিসেট অ্যাপ প্রেফারেন্সেস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখুন ডিসেবল অ্যাপস, ডিসেবল অ্যাপ নোটিফিকেশন, ডিফল্ট অ্যাপস, ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন ফর অ্যাপস। তো এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা রয়েছে সমস্ত অ্যাপের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। মানে সেই অ্যাপগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে। তারপর সেই অ্যাপগুলোর নোটিফিকেশনও কিন্তু ডিসেবল হয়ে যাবে। যদি আপনাদের ফোনে কোনো পপ আপ মেসেজ আসে তো সেই নোটিফিকেশনও কিন্তু ডিসেবল হয়ে যাবে। তারপর আপনাদের ফোনে ডাটা যদি সেই অ্যাপগুলো ইউজ করে থাকে তো সেই অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোনের ডাটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন। তো এখান থেকে আপনারা রিসেট অ্যাপসে ক্লিক করবেন। তাহলে কি হবে? আপনাদের ফোনে যদি কোনো মালওয়্যার অ্যাপ থাকে তো সেই অ্যাপটি কিন্তু বা স্পাই অ্যাপ থাকে তো সেই অ্যাপটি কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেটে ইউজ করতে হবে না এবং ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর এবার ম্যানেজ অ্যাপস এ ক্লিক করার পর আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের ফোনে যত অ্যাপ থাকবে সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন।
যদি সেই অ্যাপটি হাইড হয়ে থাকে তো সেই হাইড অ্যাপও কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? তো এইখান থেকে আপনারা দেখবেন এরকম কোনো অ্যাপ শো করছে কিনা যেই অ্যাপটি আপনারা ইনস্টল করেননি। যদি এরকম কোনো অ্যাপ আপনাদের চোখে পড়ে তো সেই অ্যাপটি কিন্তু আপনারা ক্লিক করে আনইনস্টল করে দেবেন। ঠিক আছে? এখানে কিন্তু সিস্টেম অ্যাপও থাকবে, তো এগুলো দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ, তো এগুলো কিন্তু আনইনস্টল করা যাবে না। ঠিক আছে? সিস্টেম অ্যাপ কিন্তু আনইনস্টল করা যায় না। তো এখান থেকে আপনারা সেই অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আনইনস্টল এ ক্লিক করে সেই অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এইবার আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। তো আপনাদের প্রত্যেকের ফোনে প্লে স্টোর অ্যাপ রয়েছে, তো আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে প্রোফাইল পিকচার দেখতে পাবেন, তো আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন প্লে প্রোটেক্ট। তো আপনার প্লে প্রোটেক্ট এই অপশনে দিয়ে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এটা যদি আপনাদের টার্ন অফ করা থাকে তো আপনারা এটাকে টার্ন অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার টার্ন অন করা রয়েছে। তো টার্ন অন করার পরে এখানে স্ক্যান বাটন দেখতে পাবেন, তো আপনার স্ক্যান বাটনে ক্লিক করবেন। তো আপনাদের ফোনে যদি এরকম কোনো অ্যাপ থাকে যেটা স্পাই অ্যাপ বা মালওয়্যার, তো সেই অ্যাপটি কিন্তু এখানে স্ক্যান হয়ে যাবে এবং সেই অ্যাপটিকে কিন্তু আপনারা এখান থেকে আনইনস্টল করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু কোনো হার্মফুল অ্যাপ নেই। তাই এখানে শো করছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আমি আপনাদের একটা সেটিংস দেখাচ্ছি, যে সেটিংসটি আমি এখন কিন্তু আপনাদের MI, Redmi, Poco ফোন থেকে দেখাচ্ছি। ঠিক আছে? তো আপনারা যদি এই সমস্ত ফোন ব্যবহার করে থাকেন তো এইভাবে সেটিংসটি করবেন। আর Realme ফোনে কিন্তু Realme, Oppo ফোনে কিন্তু একটা স্পেশাল সেটিংস রয়েছে। সেই স্পেশাল সেটিংসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন। তো সেই সেটিংস যদি আপনাদের ফোনেও থাকে তো আপনারা কিন্তু সেই সেটিংসটাও করতে পারবেন। তো আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। ঠিক আছে? তো এখান থেকে আপনারা অ্যাডিশনাল সেটিংস অপশনটি খুঁজে বার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস। তো আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট। তো আপনি ব্যাকআপ অ্যান্ড রিসেট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস। তারপরে রিসেট টু ফ্যাক্টরি সেটিংস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা। তো এই অপশনটির মানে হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনারা ভালোভাবে দেখুন, ইরেজ ডাউনলোডেড অ্যাপস মানে আপনারা যেই সমস্ত অ্যাপগুলো ইনস্টল করেছেন বা হ্যাকার যদি আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ ইনস্টল করে দেয় তো সেই ডাউনলোডেড অ্যাপসগুলো কিন্তু আনইনস্টল হয়ে যাবে এবং সেই অ্যাপের যে ডাটা রয়েছে সেই ডাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে ইরেজ ডাউনলোডেড অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা থাকবে থার্ড পার্টি অ্যাপ, সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আনইনস্টল হয়ে যাবে। শুধুমাত্র আপনারা যখন ফোন কিনেছিলেন, ফোন কেনার সময় আপনাদের ফোনে যে সিস্টেম অ্যাপগুলো ইনস্টল করা ছিল, সেই সমস্ত সিস্টেম অ্যাপই কিন্তু শুধুমাত্র আপনাদের ফোনে থাকবে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনারা Realme বা Oppo ফোন যদি ব্যবহার করে থাকেন বা আদার্স কোনো ফোন ব্যবহার করে থাকেন, তো সেই ফোনে গিয়ে একবার চেক করবেন যে এই সেটিংসটা রয়েছে কিনা। ঠিক আছে? তো আপনি এই সেটিংসটা করে নেবেন। তাহলে কি হবে, আপনাদের ফোনে যদি মালওয়্যার কোনো অ্যাপ থাকে তো সেটা আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? এরপর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ব্যাটারি। তো আপনার ব্যাটারি লিখে সার্চও করতে পারেন সেটিংস ওপেন করার পর যদি আপনারা খুঁজে না পান। তো আপনার ব্যাটারি অপশনেতে ক্লিক করবেন। ব্যাটারি অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে নিচের দিকে দেখবেন আপনাদের ফোনে কোন অ্যাপটি সবথেকে বেশি ব্যাটারি ইউজ করছে। আর এখানে আপনারা চেক করবেন আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপ শো করছে না তো? যেই অ্যাপটি আপনারা ইনস্টল করেননি, বাট আপনাদের ফোনে ব্যাটারি সেই অ্যাপটি ইউজ করছে। তো সেই অ্যাপটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু সেরকম কোনো অ্যাপ নেই। তো আমি এই অ্যাপগুলো ইউজ করি যেমন Opera। তো Opera ব্রাউজার আমি ইউজ করি। যদি আপনারা দেখেন যে এখানে কোনো সেরকম টাইপের অ্যাপ দেখছেন, malware অ্যাপ বা স্পাই অ্যাপ যেটা আপনারা ইনস্টল করেননি, তো সেই অ্যাপটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসার পর এখানে আনইনস্টল এ ক্লিক করে সেই অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে কোন অ্যাপটি সবথেকে বেশি ব্যাটারি ইউজ করছে। যদি কোনো malware অ্যাপ থাকে সেই অ্যাপটি কিন্তু বা স্পাই অ্যাপ থাকে সেই অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনবরত রান করতে থাকে। আর সেই অ্যাপটি কিন্তু সবথেকে বেশি ব্যাটারি ইউজ করে থাকে। তো এখান থেকে আপনারা সেরকম অ্যাপ দেখলে আনইনস্টল করে দেবেন। এরপর নেক্সট আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন Google। তো আপনারা Google অপশনে ক্লিক করবেন।
গুগল অপশনে ক্লিক করার পরে এবার আপনারা ওপরের দিকে এখানে আপনাদের একটি জিমেল আইডি দেখতে পাবেন, মানে গুগল অ্যাকাউন্ট দেখতে পাবেন। পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাবেন, তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফোনে কোন কোন গুগল অ্যাকাউন্টগুলো লগ ইন করা রয়েছে। যদি আপনারা এখানে দেখেন এখানে আননোন কোনো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল। তো আপনার গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি লগ ইন করা রয়েছে সমস্ত জিমেল আইডিগুলো এখানে দেখতে পাবেন। এবার আপনাদের যেই আননোন জিমেল আইডিটা এখানে লগ ইন করা রয়েছে সেই জিমেল আইডিটাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে সিলেক্ট করবেন এইভাবে। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে ৩ টি ডটে ক্লিক করবেন। ৩ টি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট। তো আপনার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে সেই জিমেল আইডিকে আপনাদের ফোন থেকে রিমুভ করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে হ্যাক রিমুভ করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।